আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আগামীকাল কিন্তু সিপিআই ডাটা আসবে। সো আমি যথাসময়ে আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসলে সিপিআই ডাটার রেটটা কত রয়েছে। যদি আমরা ইভেন্টে আসি সেই ক্ষেত্রে দেখতে পারবো যে আমাদের ফরকাস্ট করা হচ্ছে 2.9 এবং আমাদের প্রিভিয়াস যে সিপিআই ডাটা রেটটা ছিল সেটা ছিল 3.0। সো এইবার যেহেতু 2.9 একটু কমার আশঙ্কা করা হচ্ছে। সো যদি একটু কমে 2.9 আসে সেক্ষেত্রে কিছুটা মার্কেট পজিটিভ মুভমেন্ট দেখাতে পারে। আর যদি 0 অর্থাৎ 3.1 অথবা 3.2 এরকম কোন স্কোর আসে সেক্ষেত্রে মার্কেটের মধ্যে ইমিডিয়েট আ একটা নেগেটিভিটি ছড়িয়ে যেতে পারে। ঠিক আছে? সো আ সমস্যা নেই যদি সিপিআই ডাটার রেটটা বেশি আসে, আমাদের কিন্তু সামনে এফওএমসি মিটিংও থাকবে। সেখানে কিন্তু রেট কাট হওয়ার চান্স রয়েছে। ঠিক আছে? যদি রেট কাট করে মার্কেটের জন্য টোটালি একটা পজিটিভ মুভমেন্ট হতে পারে। এখন আমরা কারেন্ট মার্কেট আপডেটে আসবো। যদি মার্কেট আপডেট আসি সেক্ষেত্রে দেখতে পারবো যে ভলিউম কিছুটা বেড়েছে। অর্থাৎ উইকেন্ড শেষ এখন ভলিউমটা বেড়েছে। আ মোটামুটি আজকে $154 বিলিয়ন ডলারের মতো ভলিউম হয়েছে। মার্কেট অল্প একটু পাম্প আমরা দেখতে পাচ্ছি। অল্প খুব একটা বেশি পাম্প আমি বলব না। খুবই অল্প পাম্প, ঠিক আছে? কালকের অনুযায়ী। যদি আমরা ফিয়ার অ্যান্ড গ্রিড ইনডেক্স এ আসি, এখন পর্যন্ত কিন্তু মার্কেট এক্সট্রিম ফিয়ার এ রয়েছে এবং একদিনের টাইম ফ্রেমে অবশ্যই কিন্তু সেলিং প্রেশার রয়েছে। দেখুন একটু লার্জ বাই হয়েছে মাত্র ৩ টা এবং লার্জ সেল হয়েছে ১৪ টার মতো এখানে দেখাচ্ছে। সো যদি আমরা কয়েন গ্লাসে চলে আসি সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে অলমোস্ট কিন্তু ৮৮৪ মিলিয়ন ডলারের মতো লিকুইডিটি মার্কেট গ্র্যাব করে নিয়েছে যেটা কয়েন গ্লাসের তথ্য অনুযায়ী। তথ্যটা কতটা সঠিক আমি জানি না। এর চাইতেও বেশি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। ঠিক আছে? তো ফিউচার ট্রেড থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন। এবং এখন যদি আমরা বিটকয়েনের সিএমই গ্যাপের দিকে চলে আসি, সেইখানে আমরা দেখতে পারবো যে এই জোনটাতে টোটালি বিটকয়েন একটা সিএমই গ্যাপ ক্রিয়েট করেছিল। সো সিএমই গ্যাপটা ফুল না নিয়েই একটু সিএমই গ্যাপে উইক দিয়ে মার্কেট আবার উপরের দিকে চলে গিয়েছিল। যেখানে উপরের দিক থেকেও একটা সিএমই গ্যাপ ক্রিয়েট হয়েছিল। সো উপরের ওই সিএমই গ্যাপটা আসলে ফিল করে মার্কেট আবার দেন আমাদের যে এই এক্সট্রিম সিএমই গ্যাপটা রয়েছে এইখানে দেখতে পাচ্ছেন মোটামুটি এর চেয়েও তো নিচে একটা উইক দিয়ে মার্কেট একটু পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে। যদি আমরা অ্যাকচুয়াল টেকনিক্যাল অ্যানালাইসিস এ আসি বিটকয়েনের, সেই ক্ষেত্রে দেখতে পারবো প্রপার ডাউন ট্রেন্ডে, ঠিক আছে? প্রপার ডাউন ট্রেন্ডে। সো এখন এইখান থেকে কত দূর অব্দি বাউন্স নিতে পারে? যেহেতু লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, আ লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো ক্রিয়েট করছে। তো এখন যেহেতু এই লোটাকেও ব্রেক করছে, এখন আমাদের আরেকটা লোয়ার হাই ক্রিয়েট হতে পারে। কোন পর্যন্ত? সো আমরা একদম লো থেকে যদি একটু দেখি হাই পর্যন্ত, অর্থাৎ লোয়ার লো এবং লোয়ার হাই থেকে যদিও এখন পর্যন্ত ক্যান্ডেল ক্লোজ হয়নি। তো সেই পর্যন্ত অবশ্যই আমাদের টাইম দিতে হবে। যদি আমরা এখান থেকে একটা ফিব ড্র করি, লোয়ার লো থেকে লোয়ার হাই পর্যন্ত। সো যদি আমাদের 50% এর মতো কিন্তু আসলে আ উম 0.5 লেভেল অর্থাৎ আমাদের প্রিমিয়াম আ জোন পর্যন্ত কিন্তু যেতে পারে। ঠিক আছে? সেইখান থেকে অর্থাৎ $৮৬,০০০ অথবা তার চেয়ে একটু বেশি গেল। এরকম জায়গা থেকে আবার যে তার অরিজিনাল ট্রেন্ড, ডাউন ট্রেন্ড সেটা কন্টিনিউ করার কিন্তু চান্স থাকবে। ওকে? তো নেক্সট এ আমাদের আ কত দূর অব্দি এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে ভাই বিটকয়েন কত দূর পর্যন্ত নামতে পারে? তো এরকম একটা প্রশ্ন যখন করবেন সেক্ষেত্রে আমি বলব যে বিটকয়েনের মোটামুটি এই জায়গাটাতে যেহেতু ইমব্যালেন্স রয়েছে, এই জায়গাটাতে বিটকয়েন কিন্তু আসতে পারে। যদি একটু ড্র করে দেখানোর চেষ্টা করি, এ পর্যন্ত বেয়ারিশ একটা রিটেস্ট দিয়ে দেন কিন্তু এই জোনটা ট্যাপ করে মার্কেট ৭০,০০০, ৭১,০০০ এরকম জোনটা ট্যাপ করে মার্কেট আবার স্ট্রাকচার শিফট করতে পারে আপ ট্রেন্ডের দিকে। ওকে? বিটকয়েন লঙ্গার টাইম ফ্রেমে এখন পর্যন্ত আমরা আসলে সেই বিয়ারিশ নই। ঠিক আছে? লঙ্গার টাইম ফ্রেমে অবশ্যই। যদি উইকলি চার্ট আমি দেখাতাম সেক্ষেত্রে আরো স্পষ্ট হতো। তো ভিডিও বড় হয়ে যাবে। যদি আমরা ইথেরিয়াম এর চার্টে আসি, ইথেরিয়াম যে আমাদের সাইকোলজিক্যাল একটা সাপোর্ট ছিল $২,০০০, অনেকের স্টপ লস ছিল $২,০০০ এর নিচে। সেগুলো কিন্তু অলরেডি ইথেরিয়াম মিটিগেট করে দিয়েছে এবং এখন আমাদের প্রপার একটা ডিমান্ড জোনকে ট্যাপ করে ইথেরিয়াম আসলে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। প্রপার একটা ডিমান্ড জোন
ট্যাপ করে ইথেরিয়াম আমাদের উপরে যাওয়ার চেষ্টা করছে। ওকে, নেক্সট যদি আমরা দেখি এই নিচের দিকে কিন্তু অবশ্যই একটা ইমব্যালেন্স আছে। যদি ইমিডিয়েট ইথেরিয়াম আবার $২,০০০ এর উপরে না উঠে আসে, মোটামুটি একটা ডেইলি ক্যান্ডেল যদি $২,০০০ এর উপরে ক্লোজিং না আসে, সেই ক্ষেত্রে আমরা বেয়ারিশ রিটেস্ট হিসেবে ইথেরিয়ামকে একটু উপরের দিকে দেখতে পেলেও আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে $১৬০০-১৭০০ এর কাছাকাছি ইথেরিয়াম আ ইমব্যালেন্স ফেলে রেখে গিয়েছিল। সো এই ইমব্যালেন্সটাও কিন্তু ফিল হতে পারে। যদি ইমিডিয়েট বেসিকে ইথেরিয়াম ও $২,০০০ এর উপরে উঠে না আসে। ওকে? দেন আমরা যদি বিটকয়েন ডমিন্যান্স এর চার্টে আসি, কি দেখতে পারবো? ডমিন্যান্স এর চার্টে আসলে স্পষ্ট দেখতে পাবো এখানে একটা ইমব্যালেন্স। সো এই ইমব্যালেন্সটাকে ট্যাপ করেও আরো উপরের দিকে যাচ্ছে। সো যাচ্ছে উপরে, ভালো কথা, ইমব্যালেন্সটাকে রেসপেক্ট করেনি। তো উপরের দিকে আমাদের সাপ্লাই জোন রয়েছে। এইখানে থাকবে আমাদের সাপ্লাই জোন। তো এই সাপ্লাই জোনটাকে ট্যাপ করে আ ভিতরেই এখন পর্যন্ত রয়েছে। সো মেক্সিমাম চান্স থাকবে একটু উপরের দিকে উইক দিলেও, এরকম উপরের দিকে হালকা একটু উইক দিলেও আ উম ওভারঅল বিটকয়েন আবার আমাদের আ নিচের দিকে আসবে এই ইমব্যালেন্সটা নিতে। ওকে। এভাবেই মার্কেট চলে। ওকে। এই ইমব্যালেন্সটা নিতে আবার ডমিন্যান্স আসতে পারে। সো আপনারা এই এখনই স্ক্যালপিং করার একটা সুযোগ পেয়েছেন। আসলে আপনারা অল্ট কয়েন গুলো এখন অনেক যাদের কাছে আসলে স্ক্যালপিং করেন, যারা শর্ট টাইম ট্রেড করেন ১ দিন, ২ দিন, ৩ দিনের ভিতরে প্রফিটটা নিতে চান, তারা এখন এন্ট্রি নিতে পারেন এবং ডমিন্যান্সটা যখন আবার আমাদের এই ইমব্যালেন্স জোনটাতে আসবে তখন আবার ছেড়ে দিবেন। এভাবে আস্তে, আস্তে আপনার ট্রেডিং স্কিলটা ডেভেলপ করবেন। সো এখন যদি কমেন্টে আসি সেই ক্ষেত্রে বেশ কিছু কমেন্ট রয়েছে। সব কমেন্টই পড়া আসলে কারো দ্বারাই সম্ভব হবে না। কারণ অনেক কমেন্ট আসে। এত কমেন্ট পড়তে হলে কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। সো ১ম যে কমেন্টটা অনেকদিন প্রশ্ন করলাম কিন্তু উত্তর পেলাম না। র‍্যাট কয়েন সম্পর্কে জানতে চেয়েছিলেন। ওকে। সো র‍্যাট কয়েনে যদি আমরা আসি সেই ক্ষেত্রে আমরা মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছি ৫২ মিলিয়ন এবং বাইন্যান্সেও আছে এবং ভলিউম মোটামুটি ভলিউম বেড়েছে। সো আপাতত ডিলিস্ট হওয়ার কোনো অ্যানাউন্স আমরা পাইনি। ডিলিস্ট হওয়ার চান্সও খুব কম থাকবে যেহেতু ভলিউম রয়েছে। একটা কয়েনের যখন ভলিউম থাকে বাইন্যান্স সেই কয়েনটাকে কিন্তু আসলে মনিটরিং এ রাখে না এবং ডিলিট করার চিন্তা ভাবনা করে না। এই জিনিসটা মাথায় রাখবেন। সো এই টেকনিক্যাল চার্টে যদি আমরা আসি র‍্যাট কয়েনে, সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন কি উইকলি টাইম ফ্রেমে, লঙ্গার টাইম ফ্রেমে একটা ট্রেন্ড লাইন ফলো করছে নিচের দিকে অবশ্যই। সো এখন যদি এটা আসলে মার্কেটের কন্ডিশন ভালো না হয়, সেই ক্ষেত্রে এটা কিন্তু এরকম ভাবেই এই ট্রেন্ড লাইনটাকে ফলো করতে পারে। এভাবে একটু উপরে গেল, আবার নিচে এই ট্রেন্ড লাইনটাকে সাপোর্ট করে আবার একটু উপরে গেল, আবার নিচে এসে আবার এই ট্রেন্ড লাইনটাকে সাপোর্ট করলো, আবার একটু উপরে গেল। যদি মার্কেটের কন্ডিশন ভালো হয়, এই লোয়ার হাইটাকে যদি উইকলি টাইম ফ্রেমে ব্রেক করে দেয়, ঠিক আছে? এভাবে যদি ব্রেক করে দেয় মার্কেটের মুভমেন্ট ভালো হলে দেন রিটেস্টে আপনি আবার এন্ট্রি করতে পারবেন। ঠিক আছে? যদি আমরা নেক্সট প্রশ্নতে চলে যাই, ভাই নিউরো কয়েনটা কেমন জানাবেন প্লিজ। সো নিউরো কয়েন একটা মিম কয়েন। অবশ্যই মিম কয়েনগুলোর কারেন্ট সিচুয়েশন খুব একটা ভালো না। যদি আপনি নিতে চান অল্প অ্যামাউন্টের মিম কয়েন রাখবেন আপনার পোর্টফোলিওতে। তা না হলে কিন্তু মিম কয়েনগুলো আপনার সমস্যা করে দিতে পারে। ভাই এই মার্কেটে কি সল কয়েন বাই করা যায়? তো সল কয়েন এখনই আপনি বাই করতে পারেন। সল কয়েন এখন বাই করবেন না, আপনি কখন বাই করবেন? সল কয়েন আপনি ২ টা পার্ট আমি আপনাকে মার্ক করে দেব। অবশ্যই আমি কোন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই আপনার। অবশ্যই এডুকেশনাল পারপাস এ আমি ভিডিও মেক করি। সো ভিডিওগুলোকে শিক্ষণীয় ভিডিও হিসেবে দেখবেন। কোনভাবেই আপনার আসলে কয়েন কল হিসেবে দেখবেন না, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস হিসেবে দেখবেন না। এডুকেশনাল ভিডিও হিসেবে দেখার চেষ্টা করবেন। সো এখন একটা পার্ট দিয়ে আপনি অবশ্যই সলকে নিতে পারেন এবং নেক্সট আরেকটা পার্ট যদি ৭০ সেন্টের কাছাকাছি আপনি পান এই জোনটাতে $70 সরি $70 $72 এর কাছাকাছি যদি আপনি পান সল কয়েনকে, দেন আরেকটা পার্ট দিয়ে আপনি সল কয়েনে ইনভেস্টমেন্ট করতে পারেন। সেল টার্গেট রাখবেন $১৯০ এরকম টার্গেট রাখবেন। $২০০ $১৯০ সো এভাবে ইনভেস্ট করতে হয়। ঠিক আছে? এখন একটা পার্ট দিয়ে বাই করলেন। 20% নেক্সট আর 20% ওই জায়গা গেলে রাখবেন। আর বাদবাকি আপনি রেখে দিবেন। পরবর্তীতে যদি মার্কেটের কোনো খারাপ কন্ডিশন আসে যেমন আমরা আগেরবার সলকে $৯ এ পেয়েছিলাম। সো সেইরকম যদি কোনো কন্ডিশন আসে আপনার কিন্তু আরো কিন্তু ৬০% এর মতো টাকা বাকি থাকবে। একবারে সব ইনভেস্ট করবেন না। এভাবে ইনভেস্ট করবেন। সো নেক্সট অ্যা
ভাই পেপে, বং, শিপ, বিটিটিসি এই কয়েনগুলো আমার ১৫ ইউএসডিটি করে ইনভেস্ট করা আছে। এখন কি করব জানাবেন? কি করলে ভালো হবে? রাখতে হবে এখন। বিকজ আপনি যেহেতু $15 করে ইনভেস্ট করেছেন, আ মিম কয়েনগুলোতে একটা জিনিস কি এত অল্প অ্যামাউন্টের ইনভেস্ট করতে হয়। ঠিক আছে? $১০০ উপরে আসলে খুব একটা ভালো মিম কয়েন ছাড়া ইনভেস্ট করা ঠিক না। সর্বোচ্চ রাখতে গেলে $১০০ রাখা যায় একটা মিম কয়েনে, যেগুলো মানে এই লো মার্কেট ক্যাপ মিম কয়েন। তাছাড়া এইখানে আপনার পেপে কয়েন অনেক ভালো হাই মার্কেট ক্যাপের মিম কয়েন, বঙ্ক ভালো। আর শিবা ইনু হাই মার্কেট ক্যাপের মিম কয়েন। কম রেখেছেন, ভালো মিম কয়েন এভাবেই কম রাখতে হয়। ভাই ২৫৫ টা নেয়ার কয়েন মাশাআল্লাহ, এবং ২০৯ টি টন কয়েন, এবং ১১ টি ডট কয়েন এত ডলারে বাই করছে। $৪৫০০ $৮৬,০০০ সময় $৫০০ বিটকয়েন কেনা আছে। এটা নিয়ে কতটুকু অপেক্ষা করতে পারি? সো এখন আপনার ওয়েট করতে হবে বিটকয়েন যখন আরেকটা হাই পিক করবে। কোনোভাবেই আপনাদের অনেকে ম্যানিপুলেট করতে পারে যে বিটকয়েন তার টপ মেক করে দে। এগুলো কিন্তু আসলে আমার টেকনিক্যাল এনালাইসিস এ এটা বলছে না। ঠিক আছে? আমার টেকনিক্যাল এনালাইসিস এ বলছে বিটকয়েন তার আরেকটা হাই ক্রিয়েট করবে এখান থেকে। দেন বিটকয়েন যদি খারাপ সিচুয়েশন আসে ফল ডাউন করতে পারে। আর এখন আপাতত আপনাদের প্যানিক দিচ্ছে মার্কেট, প্রচুর প্যানিক দিবে। আপনাদের ডিসবিলিভ করাবে যে মার্কেট আসলেই কোনো কিছু হবে না। সো যখন আপনার ওই বিটকয়েন হাই ক্রিয়েট করবে, ইথেরিয়াম অলমোস্ট $৫,০০০ এর কাছাকাছি থাকবে, আপনার এই সমস্ত কয়েনগুলো কিন্তু তখন উড়বে। তো সেই উড়ার সময় আপনি কয়েনগুলো বাইং করার সেল করার চেষ্টা করবেন। আর এখন যেহেতু কয়েনগুলো নিচে আসে, এই সময়গুলো বাইং করতে হয়। পাই কয়েন কিনে রাখছি $১,০০০ এর। মাশাআল্লাহ $১.৫৫ আপনি পাই কয়েন থেকে আমি নিজেও ৭২ হাত দূরে আছি। সেই ক্ষেত্রে আপনাকে আর আমি কি সাজেশন দিব? পাই কয়েন আমার কাছে পার্সোনালি ভালো লাগে না। কারণ অনেক কয়েন সার্কুলেটিং আসার বাকি রয়েছে। টিম যদি স্ক্যাম না হয় তাহলে কিন্তু আসলে যারা পাই মাইনিং করেছে মাইগ্রেশন এ কিন্তু ওই কয়েনগুলো আসবে, এতে কোনো সন্দেহ নেই। মেক্সিমাম লোক 90% লোকই কিন্তু মাইগ্রেশন এখনো পায়নি। তারা কিন্তু পাবে কেওয়াইসি ভেরিফাইড আ পে শেষ সম্ভবত সেগুলো কয়েনগুলো যারা মাইনিং করছেন কয়েনগুলো আসলে তারা পাবেন যদি টিম স্ক্যাম না করে। আর টিম যদি স্ক্যাম করে তাহলে তো কয়েন একদম নিচে চলে যাবে। টিম স্ক্যাম না করলে যেমনটা আ সার্কুলেটিং এর কারণে আস্তে টোটাল সাপ্লাই যেমন সার্কুলেটিং আসবে তখন কিন্তু ডাউন আসবে কয়েন। এবং যদি টিম স্ক্যাম করে সেক্ষেত্রে কাউকে দিবে না। যারা মাইনিং করেছে কাউকে মাইগ্রেশন দিল না। শুধুমাত্র তারা নিজেরাই নিজেদের কয়েনগুলো আস্তে সেল করলো আপনাদের কাছে। বাই করলো আপনাদের কাছ থেকে আবার সেল করলো। সেই ক্ষেত্রে কয়েনের কোনো ভবিষ্যৎ আমি দেখছি না। একান্তই আপনার ইচ্ছা এখন, ঠিক আছে? দুটাই হতে পারে, ঠিক আছে? দুটাই হতে পারে। যেমন ডাউন আসার চান্স সবচেয়ে বেশি থাকতে পারে এখন। কারণ আপনার ওই সার্কুলেটিং এ কয়েন আসবে ভাই। অনেক কম ৯ বিলিয়নের মতো সম্ভবত সার্কুলেটিং এ আছে। আর বাদবাকিটা কিন্তু আসবে। ভাই এলপিটি কয়েনটা নিয়ে যদি কিছু বলেন, ২০১৭ সালে লঞ্চ হওয়া ভিডিও স্ট্রিমিং নেটওয়ার্ক প্রোটোকল হিসেবে এটা কাজ করছে। আপনার এই এলপিটি কয়েনটা যদি আমি একটু এলপিটি কয়েনের ইসে আসি সেক্ষেত্রে দেখতে পারবো মার্কেট ক্যাপ মাত্র $১৯৭ মিলিয়ন মতো। সেই ক্ষেত্রে বাইন্যান্স এ রয়েছে ৩৬ মিলিয়নের মতো ভলিউম রয়েছে। সো মার্কেটের কন্ডিশন ভালো না। যদি টেকনিক্যাল চার্টে আসি সেক্ষেত্রে দেখতে পারবেন অনেক নিচে। এখন আর কোন কিছু বলা যাচ্ছে না। এখান থেকে যেভাবে এগ্রেসিভ ডাউন হচ্ছে সেইভাবেই কিন্তু কিছুদিন সাইডে এগ্রেসিভ পাম্প হতে হবে। তাছাড়া এই লাইপার কয়েন আর নিজেদের যেহেতু একটা ইউজ কেস রয়েছে সেটা নিয়ে অবশ্যই তাদের ডেভেলপ করতে হবে। তাহলেই ভালো কিছু সম্ভব। ট্রাম্প কয়েনের কি অবস্থা? ট্রাম্পই বলতে পারবে ভালো। $১২.২৩ বাই করাই এখন অনেক লো। আপনাকে কে বাই করাচ্ছে? আমি তো কখনো কোনদিনও বলিনি আপনি ট্রাম্প কয়েন বাই করেন, এবং কাউকে বলিনি। এবং বরঞ্চ সকলকে বলেছি আমি ট্রাম্প কয়েন থেকে দূরে থাকেন। ঠিক আছে? সো আপনাকে কে বাই করেছেন অবশ্যই সেটা স্পষ্ট করবেন। অবশ্যই আপনাকে কেউ জোর করেও বাই যদি কেউ করিয়েও থাকে, জোর করে বাই করায়নি। আপনি অবশ্যই আপনার নিজের রিসার্চে নিজের রিস্কে বাই করেছেন। সো আমি পার্সোনালি ট্রাম্প কয়েনকে পছন্দ করি না। আমি নিজেও বাই করিনি, কাউকে বাই করতেও বলিনি। সো ট্রাম্প কয়েনের কারেন্ট চার্টে যদি আসি, মানে কি আর বলবো বলুন? $১০ এ আছে। $৭০ অনেকে বাই করছেন, তারা কিন্তু কমেন্ট বক্সে হাত তুলবেন যে, "হ্যাঁ ভাই, আমি $৭০ বাই করে মারা খেয়েছি।" তো এতটুকুই বলবো, হাইপ যুক্ত যে সমস্ত কয়েন রয়েছে ওই সমস্ত কয়েন থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। তারপরে সেটা যদি হয় ডোনাল্ড ট্রাম্পের মতো একটা লোকের কয়েন, তাহলে তো ভাই ৪ পয়সার বিশ্বাস নেই। ভাই আরবি ট্রাম্প ৮৭ সেন্টে বাই করা। ইয়েস। অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের কয়েনটা সম্পূর্ণটা ডোনাল্ড ট্রাম্পের সেলে কন্ট্রোল করে।
তো তিনি কিন্তু বাপের চেয়েও আরেক ধাপ এগিয়ে। ভাই আরবিট্রাম ৮৭ সেন্ট বাই করা, আরবিট্রাম নিয়ে কিছু বলেন। টার্গেট $৪ কোনদিন কি সম্ভব? আপাতত $৪ সম্ভব নয়। তো আপাতত আমার কাছে মনে হয় $১.২০ অব্দি যাবে। তারপরে মার্কেটের কন্ডিশন বুঝে, মার্কেটের মানি বুঝে, ওভারঅল ক্রিপ্টো মার্কেট সহ পুরো ফাইন্যান্সিয়াল মার্কেট, পুরো বিশ্বের ফাইন্যান্সিয়াল মার্কেট ডিপেন্ড করবে তারপরে কি করবে। আপাতত $১.২০ পর্যন্ত আমি নিজেও পার্সোনালি টার্গেট রাখি। আমার $৩.৫ করে নেওয়া কিনেছি। ভালো করে নেয়া রাখেন সমস্যা নাই। ফালাক কয়েন। ওকে ফালাক কয়েনের চার্টে আসি, একটু চার্টে আসি। চার্টে আসলে দেখতে পাচ্ছেন যেই লাউ সেই কদু। ফালা কয়েন যেইখান থেকে aggressive মুভ দিয়ে আপনাদের 5x রিটার্ন দিয়েছিল এবং আপনারা লোভে পড়ে এই জায়গায় বাই করছেন, এই জায়গায় কতজন অসাধ্য সাধন করে ফেলেছেন তারা একদম টপে ৬০ সেন্টেও বাই করেছেন। যদি আপনার বিশ্বাস না হয় আমার কমেন্ট বক্সে চেক দেন। অনেক মানুষ ৬০ সেন্টে বাই করেছেন। এটা কিন্তু অসম্ভব ৬০ সেন্টে বাই করা। সেই অসাধ্যকে সাধন করে ফেলেছেন অনেকে। এখন আপনারা লোভে পড়ে উপরের দিকে বাই করেছেন। অনেকে বলেছে এটা $১ যাবে। কিন্তু আপাতত যেই লাউ সেই কদু। যেইখান থেকে আপনারা বাইং করার সুযোগ পাননি সেইখানে এসেছে আবার আপনারা সুযোগ পেয়েছেন বাইং করার। এখন আপনারা পার্ট বাই পার্ট, পার্ট বাই পার্ট বাই করতে পারেন। সো আরেক ভাই নুলস কয়েন নিয়ে জানতে চেয়েছেন। কালকেও জানিয়েছি। দেখুন কয়েনটার ভলিউম খুব কম। আমি বলেছিলাম যে তারা নিজেরাই নিজেদের কয়েন বাই সেল করে ভলিউম করতে পারে। দেখুন আজকে ১৪৪% এর মতো ভলিউম বেড়ে গেছে। সো এটা কিন্তু বাইন্যান্স এর মনিটরিং অবস্থায় রয়েছে। সম্ভবত ডিলিস্টিং অ্যানাউন্স এসেছে কিনা আমি জানি না সঠিক। ডিলিস্টের অ্যানাউন্স চলে আসতে পারে কিন্তু। ঠিক আছে? খুব শীঘ্রই। সেক্ষেত্রে আপনার সাবধানে থাকা উচিত। কোনোভাবেই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস না, আপনি নিজের রিস্কে দেখবেন। যদি আমার কাছে থাকতো নুজ কয়েন আমি সেল দিয়ে অন্য কোনো কয়েনে শিফট হয়ে যেতাম। এতে কোনো ধরনের কোনো সন্দেহ আমি দেখছি না। সো ভালো থাকবেন সকলে। ভিডিও লম্বা করব না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।